পাঠিয়েছি, এখনো পর্যন্ত দাসী এলো না। তবে কি দাসী যায়নি? আমি ফিরে এসেছি মা মহারানী। কি খবর দাসী? মহারানী, আমি ঘুমিয়েছিলাম, রাজাকে পত্র দিয়েছিলাম, রাজা আমাকে বললো। কি বললো? মহারানী কিছু বলেছে? আমি বলছি, হ্যাঁ বলেছি, আপনাকে দেখা করতে বলেছে, রাজপ্রাসাদে গিয়ে আসতে পারবে না। কেন? কি জানো মহারানী? কি বলেছে? মীনা কুমারী আমার কাছে রাজ্য দিয়েছে, আমি রাজ্য রেখে দিয়েছি, তার সঙ্গে আমার দেখা করার কোনো প্রশ্নই নেই। এই কথা বলেছে? মহারানী, ঠিক আছে দাসী, তুই এবার গিয়ে ওই সেনাপতিকে তুই এখানে পাঠিয়ে দিবি। মহারানী, যা। এই মহারাজ যদি আমার কথা না শোনে, আমাকে কিছু আদেশ করছে ছোট রানী। সেনাপতি মশাই, আপনাকে আমি একটা কথা বলতে চাই। এমন কি কথা ছোট রানী? আপনি কি আমার কথাটা রাখবেন? আপনার কথা রাখতে আমি আপ্রাণ চেষ্টা করব ছোট রানী। মহারাজকে বলেছিলাম যে আমার এই প্রাসাদে আসতে, কিন্তু মহারাজ আমার কথা শুনলো না। আপনি বলবেন যে আপনার ওই মহারানী আলো একটা নষ্টা মেয়ে, একটা চরিত্রহীনা। ছোট রানী, মাফ করবেন ছোট রানী, মাফ করবেন। এমন ধর্মবিরোধিতা কাজ আমি কিছুতেই করতে পারবো না ছোট রানী। সেনাপতি মশাই, আপনি ভুলে যাবেন না এই রাজ্যটা এখন আমার নামে উইল করা আছে। আমার কথাই আপনাকে, ওই রাজাকে, এই প্রাসাদের সবাইকে শুনতে হবে। আর শুনুন, আপনি এতদিন এই রাজ্যে চাকরি করছেন, আপনি কি পেয়েছেন বলুন? না, আমি কিছুই পাইনি, আর আমি কিছু চাইও না। আপনি কিছুই পাননি, কিছু চানও না, তাই না? আপনি এই কাজের বিনিময়ে কি পাবেন জানেন? কি পাবো? আপনি পাবেন এই রাজ সিংহাসন, আপনি তার সঙ্গে পাবেন এই মীনা কুমারীর রূপ জৈবন। একদিকে রূপ লাবণ্য হয়ে ক্ষুধা, আর বক্ষ নারীর কাছে এর চেয়ে আর কি আমি আশা করতে পারি না। তাই বুঝি? তাহলে আপনার মাথায় আমি দিব্যি করে বললাম, এই রাজ্যে শুধু আপনি আর আমি প্রেমের বন্যা বয়ে দেব। তাই কি বলে সেনাপতি মশাই, শুনবেন? ভাবিনি আমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। আর জেনে সকালে আছো তুমি এখনো কাছাকাছি, ছুঁয়ে বলো কাছে আসবে, সকালে
আমি বিবাহ করে এনেছি সেই মুহূর্তে আমার রাজ্য একটু একটু করে শ্মশানে পরিণত হচ্ছে। ওগো পিতা, তুমি যেখানেই থাকো আমাকে আমাকে তুমি আশীর্বাদ করো। আমি যেন আমার এই সমস্ত রাজ্যের প্রজাদেরকে আমি সুখে শান্তিতে রাখতে পারি। সেনাপতি মশাই, অসময়ে আপনি এখানে কেন? মহারাজ, তবে কি আমার সেনাগারে কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, এমন কোনো শারীরিক অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু আমরা কেন বলো? সে কথা যে বলতে আমার বড় ভয় হচ্ছে মহারাজ। আমি তোমাকে ভয় দান করছি, তুমি নির্ভয় বলো। মহারাজ, ওই বড় রানী হচ্ছে একটা চরিত্রহীনা। সেনাপতি, তুমি জানো তুমি কি কথা মুখ দিয়ে বের করেছো? এই কথা মিথ্যা হলে তোমার কি পরিণাম হতে পারে? না মহারাজ, এ কথা কখনো মিথ্যে নয়। ওই বড় রানী আমাকে ডেকে আমার কাছে চেয়েছে সে প্রেম ভিক্ষা। প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা! না না, আমি যে কিছুতে ভাবতে পারছি না, সামান্য ছিল ভিখারির কন্যা আজ রাজন্য পেটে গিয়ে সে করেছে সেনাপতির কাছে প্রেম ভিক্ষা। না না, আমি যে কিছুতেই ভাবতে পারছি না। তুমি তুমি যেখানেই থাকো, তুমি যেখানেই পালিয়ে যাবে, আমি তোমাকে আমি কঠিনতর শাস্তি দেব। বারবার আমি কি দেখছি, আমি কি ভাবছি? যাকে জীবনে চেয়ে বেশি ভালোবাসতাম সেই মানুষটা আমাকে ত্যাগ করে দিল, আমায় পরব দিল। যাকে এত ভালোবাসলাম সে কেমন করে আমায় ভুলে গেল। তুমি বলে দাও ভগবান, বলে দাও। যে ছিল আমার নয়নের মণি, ভুলতে পারিনি আজ, ভুলিনি ভুলিনি ভুলিনি, ভুলতে পারিনি আজ, ভুলিনি। যে ছিল আমার নয়নের মণি, ভুলতে পারিনি আজ, ভুলিনি ভুলিনি।
যাদের গায়ে কলঙ্ক আছে আমার গায়ে কলঙ্ক নেই স্বামী। তুমি তুমি আলোকে চেনো না, তুমি জানো না কেন মিথ্যা অপবাদ দিচ্ছ। এত বড় জঘন্য কাজ আমি করতে পারি না স্বামী। আমি তোমাদের পায়ে ধরে বলছি তুমি আমাকে ভুল বুঝো না, আমায় ছাড়িয়ে দাও। না না না, স্বামী আমি তোমাকে বড় বড় ভালোবেসে বিবাহ করেছিলাম। স্বামী? আর তুমি তুমি সামান্য সেনাপতির কাছে করেছো প্রেম ভিক্ষা। স্বামী এ কথা শোনাও যে পাপ। আমি আমি তোমায় ছাড়া কিছু ভাবতে পারি না। আমি এত বড় অন্যায় কাজ করতে পারি না স্বামী। তুই একবার বিশ্বাস। তুমি তুমি এই মুহূর্তে হতে অনেক অনেক দূরে চলে যাবে। তুমি তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাবে। কোথায় কোথায় ঘাত স্বামী তুমি তুমি এই বিশ্বাসঘাতনীকে নিয়ে গিয়ে ওই দক্ষিণী শ্মশানে তুমি তাকে হত্যা করবে। তুমি ভুলে যেও না তুমি আমার বেতনভোগী কর্মচারী। আমি আদেশ করবো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। তুমি তাই করবে, এটা আমার আদেশ। বেতনভোগী কর্মচারী তুমি কি নিষ্ঠুর কি পাষাণ। তুমি আমায় ক্ষমা করো ভগবান। বিনা দোষে বিনা অপরাধে দোষ না করে সারা জীবন আর কত দুঃখ কষ্ট সইব তুমি আমায় বলে দাও। কেন তুমি মৃত্যুর সময় আমাকে তুলে দিতে না ঠাকুর? কেন এত দুঃখ কষ্ট দিলে? মহারাজ, আমি আপনার পায়ে পড়ি মহারাজ, আমার অপরাধ আমাকে আপনি ক্ষমা করে দিন। কোনো দোষ নেই। তুমি বারবার কি উক্তি উচ্চারণ করছো? তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি আমার বেতনভোগী কর্মচারী? তুমি তুমি তাড়াতাড়ি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, তাহলে হয়তো আমি ভুল চলে আয় মা, মহারাজ তোকে ক্ষমা করবেন না। তুই চলে আয় আমার সঙ্গে। স্বামী এটাই কি তোমার শেষ কথা? জানি না কোন দোষের দোষী করে কোন অপরাধী আমাকে বিনা দোষে শাস্তি দিচ্ছ। তবে স্বামী সত্যি যদি আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, একদিনে ভালোবাসার টানে তোমার